উড্ডয়নের কিছুক্ষণ পরই কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর একটি কার্গো পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। বিমানটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন। সোমবার পুতুমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুয়ের্তো লেগুইজামোর মেয়র লুইস এমিলিও বুস্টো স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। পৃথক এক বিবৃতিতে পুতুমায়োর গভর্নর জন গ্যাব্রিয়েল মেলিনা জানান, নিহতের মধ্যে ২১ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে কলম্বিয়ার সামরিক বাহিনীর সূত্র জানিয়েছে, এ পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা অন্তত ৮০ জনে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বিধ্বস্ত বিমানটি ছিল মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটি হারকিউলিস C-130। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, বিমানটি উড্ডয়নের পর ১.৫ কিলোমিটার উচ্চতায় থাকাকালে বিধ্বস্ত হয়। তিনি আরও বলেন, বিমানটি কোনো হামলার শিকার হয়নি এবং পাইলটরা ছিলেন যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।